দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে। তুমি জবাব দাও। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল? দেখান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনিও গতকাল যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে কিছু কথা বলেছে। ওটাই তো আমাদের বক্তব্য। প্রধানমন্ত্রী যে বক্তব্য দেবেন, তিনি আমাদের পার্টিরও সভাপতি। সে বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য, সরকারের বক্তব্য। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে পরিপত্র জারি করে সকল প্রকার কোটা বিলোপ করেছে। এই আদেশের বিরুদ্ধে গত 7 জুন এই আদেশের বিরুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করে। দেশের উচ্চ আদালত, হাইকোর্ট কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছে। একটা বিষয় আমি উল্লেখ করতে চাই এবং আমাদের সবাইকে জেনে নেওয়া দরকার যে এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল, সেই কোটা আন্দোলনের প্রথম সারির আমরা যতদূর জানি 31 জন নেতা, তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে। এটা আপনারা হিসেব নিতে পারেন। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যাবে। এই গতিধারায় সবকিছুই সময়ের পরিবর্তনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল? দেখান সাবজুডিস। কোনো পলিটিক্যাল পার্টি পারে না এভাবে। যেহেতু আদালতের রায়, সরকার তো তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকারের। সরকারই আবার আপিল করেছে, আদালত যে রায় দিয়েছে। এখানে সরকার দোষ হতো। এখানে আপনি কথাটাকে এভাবে নিতে, এখন যে বিষয়টা আদালতের ইতিহাসে, সে বিষয়টা নিয়ে কথা বলা, এটা তো বা সমালোচনা করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা তো আইনসিদ্ধ নয়। আমরা সেটাই বলছি। এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি।
তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলতে চাই। কথায় কথা ভালো, পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন হবে। দিবস দিবা স্বপ্ন, ক্ষমতা তো সোজা জিনিস। ওই যে বলেছি কচু পাতার উপর শিশির বিন্দু ন, আওয়ামী লীগ একটু টোকা লাগলেই পড়ে যাবে, সেই পার্টি আওয়ামী লীগ। থ্যাংক ইউ।